বলুন তো, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সবার আগে কাকে দেখে? সাধারণত তার বাবা মাকে। শিশুটি যখন বেড়ে উঠতে থাকে তখন সারাক্ষণ কাকে পাশে পায়? সাধারণত তার বাবা মাকেই। বলুন তো, শিশুটি সর্বপ্রথম কাকে অনুকরণ করে? নিশ্চয়ই বাবা মাকেই। তাই বলতেই হয়, সন্তানের প্রথম শিক্ষক কোনো মাদ্রাসার হুজুর কিংবা স্কুলের শিক্ষক নয়, বরং তার প্রথম শিক্ষক তার নিজের বাবা মা। সন্তানকে গাইড করতে গিয়ে মুসলিম মা বাবারা প্রায়ই তাদের সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মনে করিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার বন্ধুর ধর্ম ও জীবনাচারের ওপর থাকে। তাই তোমাদের প্রত্যেকে যেন দেখে কাকে সে বন্ধু বানাচ্ছে। কিন্তু একটা কথা আমরা ভুলে যাই, সন্তানের সবচেয়ে প্রভাবশালী বন্ধু আসলে তার মা বাবাই। একটি শিশু ঘরে তার বাবা মার যেমন আচরণ দেখে বড় হয়, সে তাদের মতোই হতে শেখে, হয় ভালো নয়তো খারাপ। সন্তানের জন্য সর্বোত্তম উদাহরণ হতে গিয়ে বাবা মায়েরা প্রাথমিক যে সমস্যার মুখোমুখি হন তা হল ভালোবাসা। এ বিষয়ে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, ধরুন একটি অসুস্থ শিশু আছে যাকে চিকিৎসা দিতে হবে, কিন্তু এই চিকিৎসা শিশুটির জন্য খুব কষ্টদায়ক। মা সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নেন, কারণ সন্তানের প্রতি তার ভালোবাসা প্রবল। অন্যদিকে বাবা বলেন, না, চিকিৎসা লাগবেই। মূল শিক্ষাটা আসলে এখানেই, সব ভালোবাসাই উপকারী নয়। কখনো কখনো অতি ভালোবাসা সন্তানের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সত্যিকারের ভালোবাসা মানে সন্তানকে শুধু রক্ষা করা নয়, বরং গড়ে তোলা। আমরা প্রায় সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পর তৎকালীন আরবের রীতি অনুসারে দুধ পানের উদ্দেশ্যে হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়েছিল। একবার ভাবুন তো, একজন মা নিজেই তার নবজাতক শিশুকে দূরে পাঠাচ্ছেন। কেন? কারণ তার উদ্দেশ্য ছিল সন্তানকে শারীরিকভাবে শক্তিশালী এবং ভাষায় ও চরিত্রে পরিপূর্ণ করে গড়ে তোলা। এ থেকেই বোঝা যায়, সন্তানের জন্য ত্যাগ মানে তাকে আটকে রাখা নয়, বরং উন্নতির পথে ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর পরকালে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্তরের লোকদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সে হিসেবে একজন বাবা মা শুধু দায়িত্বপ্রাপ্তই নন, তারা সন্তানদের জীবন ও আখিরাতের রক্ষকও বটে। মহান আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা বিশেষ। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রথমে নিজেকে ঠিক করতে হবে, তারপর সন্তানকে। কোরআনও এ কথাই বলে। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, প্রথমে আমল করে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং এরপর উপদেশের মাধ্যমে পরিবারকে রক্ষা করতে হবে। কিন্তু যদি কেউ নিজে আমল না করে শুধু পরামর্শ দেয়, তাহলে সেই উপদেশের কোনো মূল্য থাকে না। যেমন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে নিজেদেরকে রক্ষা করতে বলেছেন, তারপর পরিবারকে রক্ষা করতে বলেছেন, কারণ নিজেরা সঠিক পথে না থাকলে পরিবারকেও সঠিক পথে আনা যায় না।
অথচ আজকের বাস্তবতায় আমরা দেখি অনেক বাবা মা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চান, কিন্তু নিজেরা কখনো কোরআন খুলেও দেখেন না। যদি বাবা মা নিজেরাই কোরআনকে ভালোবাসেন, তাহলে সন্তানও তা ভালোবাসবে। কাজেই আমরা যদি চাই আমাদের সন্তানরা ইসলামী ও নৈতিক গুণে সমৃদ্ধ হয়ে একজন সুসন্তানে পরিণত হোক, তবে আমাদেরকেই হতে হবে তাদের প্রথম ও শ্রেষ্ঠ উদাহরণ। প্রথমে নিজেদের সংশোধন করতে হবে, তারপর সন্তানকে আল্লাহর পথে চলতে শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বোধশক্তি দান করুন, যাতে আমরা শুধু সন্তানকে নয়, পুরো প্রজন্মকেই নৈতিকতা ও ঈমানের আলোয় বড় করতে পারি। আমিন।